আমরা কি অনেকদিন বাঁচতে চাই? আমি তো বাঁচতে চাই অনেকদিন, এবং রোগ থেকেও দূরে থাকতে চাই। যদি অনেকদিন বাঁচতে চাই বা রোগ থেকে দূরে থাকতে চাই, তাহলে কি করতে হবে? বাইবেল থেকে আসুন আমরা দেখবো। হিতোপদেশ 3 অধ্যায় 1 থেকে দেখবো, ছেলে আমার, তুমি আমার শিক্ষাকে ভুলে যেও না, সমস্ত অন্তর দিয়ে আমার আদেশকে পালন করো। কি করতে হবে? ঈশ্বরের আদেশকে, ঈশ্বরের শিক্ষাকে হৃদয় দিয়ে পালন করতে হবে, হৃদয় দিয়ে। দ্বিতীয়, কারণ তাতে তুমি অনেক আয়ু পাবে আর তোমার অনেক মঙ্গল হবে। আর যখন আমরা ঈশ্বরের আদেশকে আমরা হৃদয় নিয়ে মানবো, আমাদের আয়ু কিন্তু কি হবে? বেড়ে যাবে। ঈশ্বর কি করবেন? আমাদের আয়ুকে তিনি রিনুয়াল করবেন। হালেলুয়া! তিনি আমাদের করে বাঁচিয়ে রাখবেন। বিশ্বস্ততা আর সত্যতা যেন কারণ তোমাকে ছেড়ে না যায়, তোমার গলা সেগুলো বেঁধে রাখো। হালেলুয়া! বিশ্বস্ততা মানে ঈশ্বরের উপর যে আমরা বিশ্বাস, যে আমরা একটা রেখেছি, যে বিশ্বাস, যে বিশ্বাসের মধ্যে কোনো ডুপ্লিসিটি নেই, সেটা যেন আমাদের জীবন থেকে যেন না চলে যায়। সে বিশ্বস্ততা, সত্যতা, যেন ন্যায্যটা যেন আমাদের জীবনে সবসময় যেন থাকে। হালেলুয়া! সবসময় যেন আমাদের কাছে থাকে, আর আমরা সেটা যেন হৃদয়ের মধ্যে ধরে রাখি আমরা যেন। তা করলে ঈশ্বরের মানুষের সামনে তুমি দয়া ও সুনাম লাভ করবে। আর প্রভু বলছে যে সত্যতা, আমরা যদি সত্য সঠিক কাজ যদি আমরা করে যাই, তাহলে ঈশ্বরের কাছ থেকেও আর মানুষের কাছ থেকে আমরা কি করব? সুনাম লাভ করব। মানুষের কাজ আমরা যতই করি না কেন আমার প্রিয়, মানুষ কিন্তু কোনোদিনও আপনাকে 100% সুনাম কিন্তু দেবে না। কিন্তু যদি আমরা ঈশ্বরের আদেশকে হৃদয় দিয়ে মানি, তো ঈশ্বর কিন্তু 100% তিনি আপনাকে কি দেবেন? অরিজিনাল সুনাম কিন্তু দেবেন। হালেলুয়া! আর মানুষের কাছ থেকেও তিনি সুনাম আপনাকে পাইয়ে দেওয়ার সে ক্ষমতা তিনি ঈশ্বর রাখেন। হালেলুয়া! তোমার সমস্ত অন্তর দিয়ে সদা প্রভুর উপর নির্ভর করো, তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না। আর প্রভু বলছে আমরা যেন নিজের বুদ্ধিকে যেন আমরা ব্যবহার না করি, আমরা যেন ঈশ্বরের বুদ্ধিকে ব্যবহার। আমরা যদি ঈশ্বরের বুদ্ধিকে ব্যবহার করে যদি আমরা এগিয়ে যাই, তাহলে কি হবে? আমরা রোগী হব না, হ্যাঁ, আমরা মারা যাব না। হালেলুয়া! হালেলুয়া! তাহলে কি করতে হবে? নিজের বুদ্ধি থাকলেও নিজের বুদ্ধি কিন্তু ব্যবহার করলে হবে না, আমাদের করে ঈশ্বরীয় বুদ্ধি কিন্তু ব্যবহার করতে হবে। কারণ আমরা ঈশ্বরের লোক, উনি আমাদের পিতা, আমরা উনার হাত ধরে আমরা কি হয়েছি? আমাদের সৃষ্টি, ওনার হাত দিয়ে আমাদের সৃষ্টি। তো আমরা যখন ওনার আদেশকে মানবো, ওনার আদেশকে পালন করবো আমার প্রিয়, তখন কি হবে? আমাদের মধ্যে সে রোগও থাকবে না, মৃত্যুও থাকবে না। আমরা যেন নিজেদের বুদ্ধি না লাগাই। তারপরে 6, তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো, তিনি তোমার সব পথে সোজা করে দেবেন। আর যখনই আমরা যা কিছু করবো না কেন, আমরা যেন ঈশ্বরকে জিজ্ঞাসা করে করি, কি প্রভু, আমরা যদি কোথায় যাই তার আগে যেন আমরা প্রার্থনা করি, বা কোনো কিছু যদি আমরা করতে যাই সেটা কেউ যেন আমরা কি করি? প্রার্থনার মাধ্যম দিয়ে আমরা যেন ঈশ্বরের সামনে রাখি, যেন ঈশ্বরকে জিজ্ঞাসা করে যাতে আমরা বেরোই বা এগিয়ে যাই। তারপরে আমরা দেখবো সাথে, তোমার নিজের চোখে জ্ঞানী হও না, সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করো, মন্দ থেকে দূরে যাও। আর নিজের চোখে বেশি বুদ্ধিমান হলে হবে না, নিজের চোখে বেশি বুদ্ধিমান হলে হবে না। ঈশ্বরের উপরে সম্পূর্ণভাবে আমাদের কি করতে হবে? ভরসা রাখতে হবে। বাস আমরা এইসব বিষয়গুলো করলেই, মানলেই কিন্তু আমরা কি হয়ে যাব? আমরা মৃত্যু থেকে আমরা কি হয়ে যাব? আমরা মৃত্যু থেকে আমরা বেঁচে যাবো, বা আমাদের জীবনে আয়ুটাও কিন্তু অনেক দীর্ঘায়ু হয়ে যাবে, এবং আমরা রোগ থেকেও কিন্তু আমরা অনেক দূরে থাকবো, সুস্থ থাকবো। কারণ আজ আমরা দেখছি যেভাবে রোগের সংখ্যা যেভাবে বাড়তে চলেছে, সুস্থতার সংখ্যা কিন্তু অনেক কম, রোগের সংখ্যা কিন্তু অনেক বেশি। কারণটা কি? কারণ এটাই কি, যিনি সৃষ্টি করেছেন আমাদের করে, যিনি ঈশ্বর সৃষ্টি করেছে, আমরা তার কথা কেউ শুনতে চাই না, আমরা তার কথা কেউ মানতে চাই না। আমরা সবাই নিজে নিজের বুদ্ধিতে নিজে নিজের পথ আমরা বেছে নিয়েছি, যার কারণে আজ আমাদের প্রিয়, আমাদের জীবনে এত কষ্ট। তাই ঈশ্বর আজ ফেরে একটি বার তিনি আমাদের মাঝখানে তিনি প্রকাশ করলেন কি, জীবনকে যদি আরো বাড়াতে হলে এবং সুস্থ থাকতে হলে আমাদের করে ঈশ্বরের আদেশকে অন্তর দিয়ে, হৃদয় দিয়ে তার শিক্ষাকে আমাদের করে মানতে হবে, বুঝতে হবে। তাহলে কিন্তু আমরা অনেক দিন বাঁচবো, অনেক সুখী এবং ভালো থাকবো। প্রভু গো, যতজন আজ ইউটিউব দেখছে প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু, প্রত্যেকের জীবন থেকে তুমি তোমার মহিমা নাও। পরমেশ্বর পিতা প্রভু ঈশ্বর, তুমি সহায়তা করো। ধন্যবাদ প্রভু, তোমার আজকের এই সুন্দর বাণী প্রভু তুমি আমাদের জীবনে দিলে, আমাদের প্রত্যেককে তুমি উৎসাহিত করলে, আশীর্বাদ করলে। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন।